চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ইউটিউবের পর্দায় নজর রাখুন। আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ থাকছে লেখক দীপক চন্দ্রের কলমে একটি ব্যর্থ প্রেমের গল্প। প্রেম এসেছিল নীরবে। গল্প পাঠে আমি দেবিকা পান্তু। সুচন্দ্রা জানলার পাশে বসে বাইরে হালকা তাকিয়েছিল। রাত গভীর হচ্ছে। শহরের রাস্তার আলো ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। বাতাসে একটা হালকা শীতলতা, কিন্তু ওর বুকের ভেতর যেন আরো বেশি শূন্যতা। এত বছর পরেও কিছু কিছু অনুভূতি একদম নতুনের মতো ঘুরে ঘুরে খায়। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম দেখে মুখে একটু হাসি ফুটল। হ্যালো কুহু। হ্যাঁ রে, তুই এত রাতে ঘুমাসনি? ঠিক আছিস তো? ঘুম, জানিস তো রাতগুলো আমার কেমন কাটে। আজ তোর সঙ্গে একটু গল্প করতে ইচ্ছে করছে। বল না, আমি তো আছি। সুচন্দ্রা একটু চুপ করলো। ফোনটা কানে চেপে ধরলো, যেন দূর থেকে আসে শব্দগুলোকেও আরো কাছ থেকে শুনতে চায়। তারপর এক নিঃশ্বাসে বলে উঠল, সুদীপের কথা মনে পড়ছে খুব। জানিস, প্রেমটাকে আমরা ঠিক মতো আঁকড়ে ধরতে পারিনি। কুকুর কণ্ঠস্বর কৌতূহলী হয়ে উঠল। মানে, ওর সঙ্গে তো দারুণ বন্ধুত্ব ছিল, তাই না? বন্ধুত্ব? হ্যাঁ, ঠিক তাই, বন্ধুত্বই তো ছিল। কিন্তু জানিস, সেই বন্ধুত্বের মধ্যে একটা অদ্ভুত রকমের টান ছিল, যা আমরা কেউই হয়তো ঠিক মতো বুঝতে পারিনি, কিংবা বুঝলেও স্বীকার করিনি। কুকু এবার পুরোপুরি মনোযোগ দিয়ে শুনতে লাগলো। সুচন্দ্রা চোখ বন্ধ করলো। মনে মনে আবার ফিরে গেল সেই সময়ে, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনগুলোতে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই সুদীপ আর সুচন্দ্রার পরিচয়। দুজনেই ইংরেজি সাহিত্যের ছাত্র, এক ক্লাসে পড়তো। প্রথম দিন একেবারে ক্লাস শেষ বেঞ্চে পাশাপাশি বসেছিল তারা। তুই এই জায়গাটা কেন বেছে নিবি? সুচন্দ্রা হেসে জিজ্ঞাসা করেছিল। কারণ শেষ বেঞ্চের গল্পগুলো সবসময় সবচেয়ে আকর্ষণীয় হয়, সুদীপ চোখ টিপে বলেছিল। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, একসঙ্গে ক্লাস করা, একসঙ্গে লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা কাটানো, এগুলো যেন অভ্যাস হয়ে গিয়েছিল। দুজনের পছন্দ অপছন্দ এত মিলত যে মাঝে মাঝেই বন্ধুরা ঠাট্টা করত, তোমাদের মধ্যে কবে প্রপোজ টপোজ হবে? সুচন্দ্রা এমন কথায় হেসে উড়িয়ে দিত, কিন্তু ওর মনের গভীরে একটা চাপা অনুভূতি বাজছিল। কুকুরকে বলল, জানিস, একদিন হঠাৎ করেই মনে হলো আমি ওকে ছাড়া ভাবতেই পারছি না। তখনই প্রথম উপলব্ধি করলাম এই বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। তাই একদিন সাহস করে ওকে জিজ্ঞাসা করলাম, তুই কি আমাকে ভালোবাসিস? সুদীপ কি বলল? ও চুপ করে আমার দিকে তাকিয়েছিল। তারপর বলল, সুচন্দ্রা, তোর সঙ্গে থাকলেই আমি ভালো থাকি। ও হতাশ কণ্ঠে বলল, মানে ঠিক ভালোবাসি বললো না? না রে, কখনো বলিনি, কিন্তু ওর চোখে আমি পড়তে পারতাম যে ও আমাকে ঠিক একই রকম অনুভব করে। ও শুধু সেটা স্বীকার করতে পারেনি বা চাইনি। তুই জোর করেছিলি? কখনো না, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আমি ভেবেছিলাম হয়তো একদিন নিজে থেকেই বুঝতে পারবে, হয়তো একদিন ও মুখ ফুটে বলবে। খুবই দীর্ঘশ্বাস ফেলল। তারপর সুচন্দ্রার চোখের সামনে ভেসে উঠল সেদিনের কথা। স্নাতক শেষ হওয়ার পর ধীরে ধীরে ব্যস্ততা বাড়তে থাকলো। চাকরির প্রস্তুতি, নতুন দায়িত্ব, সব মিলিয়ে
দুজনের কথা আগের মতো হতো না। কিছু না বলেও যেন একটা দূরত্ব তৈরি হতে লাগলো। তারপর একদিন খবর পেল সুদীপ দেশের বাইরে চলে যাচ্ছে, উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পেয়েছে। সেই রাতে সুচন্দ্রা সুদীপকে মেসেজ করেছিল, তুই চলে যাচ্ছিস? উত্তর এসেছিল, হ্যাঁ সুচন্দ্রা, এটা আমার স্বপ্নের সুযোগ, যেতে তো হবেই। এক মুহূর্ত ভেবে সুচন্দ্রা দেখলো আমাদের সম্পর্কে কি হবে। সুদীপ মিনিট 5 পর লিখলো, তুই তো আমার সবচেয়ে ভালো বন্ধু, তোর জায়গা কেউ নিতে পারবে না। সেই শেষ কথা। তারপর ধীরে ধীরে কথাবার্তা কমে গেল। সময়ের ব্যবধানের সঙ্গে সঙ্গে দূরত্বও বাড়ল। সুচন্দ্রা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানিস কবু, সম্পর্কের মধ্যে যদি অসম্পূর্ণতা থাকে তবে সেটা অনেক বেশি কষ্ট দেয়। আমরা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু কখনো সেটা প্রকাশ করিনি। এটাই হয়তো আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। ও যদি একবার বলতো, সুচন্দ্রা আমি তোকে ভালোবাসি, তাহলে হয়তো আমি আজ অন্য জায়গায় থাকতাম। ও কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুই কি ওর জন্য অপেক্ষা করছিস? সুচন্দ্রা মৃদু হাসল, না রে, অপেক্ষা নয়, আমি জানি ও আর ফিরবে না। ওর জীবন এখন অন্যখানে, আমার জীবন অন্যদিকে। তবে কিছু অনুভূতি মনের ভেতরে রয়ে যায়, হয়তো একটা বিকালের ঝিরঝিরে বাতাসে, হয়তো একটা চায়ের ধোঁয়ায়, কিংবা কোনো পুরানো গানের সুরে। সুদীপের কথা মনে পড়বে। কিছু কিছু প্রেম শুধু মনে রাখার জন্য থাকে, তাই তো? সুচন্দ্রার চোখের কোণে জল জমে উঠল। হ্যাঁ, কিছু কিছু প্রেম শুধু মনে থাকার জন্যই থাকে। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয়, আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।